দর্শক দেখতে পাচ্ছেন যে 4 দফা দাবিতে পুলিশ এবং ম্যাচের শিক্ষার্থীদের মধ্যে একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে। এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক রয়েছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু সেই পুলিশি ব্যারিকেড ভেঙে তারা সচিবালয়ের মুখে যে যাত্রা শুরু করার তারা চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে। আমরা যদি দেখাই আপনাদের, আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের একটি মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে এবং খুবই উত্তেজনাকর একটি পরিবেশ এই মুহূর্তে। দর্শক দেখতে পাচ্ছেন উত্তেজনা কিন্তু বিরাজ করছে এবং পুলিশ রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন এবং ক্রমশই কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মধ্যে লাঠি চার্জ করছেন। পুলিশ এর মধ্যে লাঠি চার্জে গিয়েছেন, দেখতে পাচ্ছি এর মধ্যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে সড়কে ফেলে তাদেরকে ধাওয়া দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু এর মধ্যে লাঠি চার্জ করছে এবং সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করে পুরো মুহূর্তে শিক্ষা ভবন থেকে শিক্ষার্থীদেরকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এর মধ্যে মারমুখী অ্যাকশনে গিয়েছেন এবং শিক্ষার্থীরা দিক বিদিক তারা ছুটে বেড়াচ্ছেন। পুলিশ আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন। যারা ম্যাথসের শিক্ষার্থীরা ছিলেন মূলত 4টি দাবি নিয়ে তারা সকাল থেকেই শাহবাগ অবরোধ করে রেখেছিলেন এবং পরবর্তীতে তারা মূলত সচিবালয় অভিমুখে তারা একটি অভিমুখে যাত্রা করে এবং সেই যাত্রা শেষে তারা পুলিশ কিন্তু তাদেরকে এখন ছত্রভঙ্গ করে দিয়েছেন, টিয়ার শেল মেরেছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পুরো একটি থমথমে অবস্থা বিরাজ করছে শিক্ষা ভবন অভিমুখে এবং ম্যাচের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু আবারও জড়ো হওয়ার চেষ্টা করছেন। আমরা একটু আমাদের দেখানোর চেষ্টা করছি সমকালে। দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষার্থী এর মধ্যে আহত হয়ে গিয়েছেন এবং তাকে কিন্তু রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু যে শিক্ষার্থী আহত হয়েছেন তাকে তারা নিয়ে যাচ্ছেন। আমরা একটু দেখাই আপনাদের, শিক্ষার্থীরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন এই মুহূর্তে এবং বেশ কয়েকজন নারী শিক্ষার্থী এখানে আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন নারী শিক্ষার্থী এখানে আহত হয়ে অজ্ঞান হয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ম্যাথসের শিক্ষার্থীরা তারা আবারও কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং পুলিশ তাদের অবস্থানে রয়েছেন এবং শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং কয়েকজন নারী শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে আহত হয়ে গিয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন নারী শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া ম্যাথসে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু পুলিশের যে সাউন্ড গ্রেনেড সেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পরে তারা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একটি উত্তেজনাকর পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে শিক্ষা ভবন অর্থাৎ সচিবালয়ে অভিমুখে যে যাত্রা। আমরা দেখেছিলাম যে তারা একটি শাহবাগ থেকে অবস্থান নিয়ে তারা মূলত সচিবালয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, ঠিক তখনই পুলিশ তাদেরকে সাউন্ড গ্রেনেড এবং লাঠি চার্জ করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে
ম্যাথসের শিক্ষার্থী যারা রয়েছেন তারা 4 দফা 4টি দাবি নিয়ে তারা আসলে ভাই কি হয়েছিল মূলত আপনাদের সাথে কি হয়েছে? আমরা স্বাস্থ্য অধিদপ্তরের দিকে যাচ্ছিলাম, পুলিশ আমাদেরকে লাঠিচার্জ করেছে। যেই লাঠিচার্জ এই দেশে 5 আগস্টের সময় ছাত্র জনতা যে লাঠিচার্জ যেই টিয়ারশেলের সম্মুখীন হয়েছিল, আজকে আমরা বৈষম্যের কথা বলতে গিয়ে সেই লাঠিচার্জের সম্মুখীন হয়েছি। আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাব এই ডিএমএফ জাতির অস্তিত্ব রক্ষায়। দর্শক, আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সঙ্গে। তারা প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে তারা বিক্ষুব্ধ রয়েছেন। তারা তাদের কিছুক্ষণ আগে পুলিশ তাদের ধাওয়া দিয়েছিলেন এবং সেই ধাওয়া খেয়ে কিন্তু শিক্ষার্থীরা ঠিক এখন কার্জন হলের সামনে তারা অবস্থান করছেন। আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। আমরা শান্তিপূর্ণভাবে এই মন্ত্রণালয়ের সামনে আসতেছিলাম, ওরা আমাদের আতঙ্কিতভাবে হামলা করছে, আমাদের ভাইদের মারছে, আমাদের ভাইদের রক্ত ঝরাচ্ছে। আমরা ওদের কোর্স কারিকুলাম সংশোধন করার কথা ছিল। 22 তারিখে গণজামায়াত করছি, যে কোর্স কারিকুলামের আন্ডারে পরীক্ষা থাকা অসহনীয়। 22 তারিখে দাবি মানে নেওয়ার পরও আজ এতদিন হয়ে গেল দাবি মানতেছে না। এটা কোন ধরনের নীতি? আজকে মিছিলে আন্দোলনে পুলিশ লাঠি চার্জ করলো। এই সাহস কোথা থেকে পায়? এই সাহস কোথা থেকে পায়? আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদেরকে গুলি করো। দর্শক, আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আবারও তারা বিক্ষুব্ধ রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আসলে ঠিক কি হয়েছিল আপনাদের সঙ্গে? আমরা দর্শক দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা অনেকটা হাঁপিয়ে পড়েছেন, ধাওয়া খেয়েছেন, পুলিশ তাদের উপর চড়াও হয়েছেন এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। ঠিক কি হয়েছিল ভাই আপনাদের সঙ্গে? আমরা শাহবাগ থেকে আমাদের যে 4 দফা দাবি ম্যাথ শিক্ষার্থীদের, আমরা সেই দাবি নিয়ে সচিবালয়ের সামনে আসছিলাম। আসা মাত্রই আমাদের টিয়ার সেল মেরে গুলি করে আমাদের ছত্রভঙ্গ করে দিছে। আমাদের এই যৌক্তিক দাবি আরো গত মাসের 22 তারিখে মেনে নেওয়ার কথা ছিল। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ম্যাথসের শিক্ষার্থীরা তারা 4টি দাবি নিয়ে মূলত স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে একটি যাত্রা করেছিলেন, কিন্তু সেই যাত্রা যখন শিক্ষা ভবনে আসে ঠিক তখনই পুলিশ তাদেরকে সাউন্ড গ্রেনেড মেরে এবং লাঠিচার্জ করে তাদেরকে সরিয়ে দেওয়ার অভিযোগ ম্যাথসের শিক্ষার্থীরা করছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী রয়েছেন এখানে, আবার বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে আহত হয়েছেন। আমরা একজন নারী শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, তিনি আহত হয়ে গিয়েছেন এবং তাকে এই মুহূর্তে হাসপাতাল নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আরেকজন শিক্ষার্থীকে রিকশায় করে নিয়ে যাচ্ছেন তার সহপাঠীরা এবং বিক্ষুব্ধ ম্যাথসের শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে তারা কার্জনের পাশে ঠিক অবস্থান করছেন। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে রয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। পুরো একটি থমথমে পরিবেশ কিছুক্ষণ আগে এখানে বিরাজ করেছিল। ম্যাথসের শিক্ষার্থীরা তারা এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তারা মূলত আজকে সকাল 10টার পর থেকেই তারা শাহবাগ অবস্থান নেন এবং কিছুক্ষণ আগে সেই 4 দফা সেই 4টি দাবি নিয়ে তারা মূলত স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে তারা যাত্রা করেন। কিন্তু তাদের সেই দাবির র্যালিটি যখন শিক্ষা ভবন আসে ঠিক তখনই পুলিশ তাদের উপর সাউন্ড গ্রেনেড এবং লাঠি চার্জ করার অভিযোগ তারা শিক্ষার্থীরা করছেন। দর্শক, দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা তারা আবারও জড়ো হচ্ছেন, তারা স্লোগান তুলছেন, স্লোগান দিচ্ছেন। তারা বলছেন তাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ তারা তাদের এই ন্যায্য দাবিতে তারা অনড় থাকবেন এবং তারা কিছুক্ষণ পরপরই তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাওয়ার তারা চেষ্টা করছেন এবং এখানে যারা রয়েছেন তাদের সমন্বয়করা তারা তাদেরকে মাইকে ঘোষণা দিয়ে শান্ত করার চেষ্টা করছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এবং শিক্ষার্থীরা যদি বলি এই মুহূর্তে ম্যাথসে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আসলে ভাই কি হয়েছিল আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করে যাচ্ছি, আমাদের আন্দোলনটা মানেই না মানার কারণে আমরা প্রতিবার মাঠ ছেড়ে দিই, আমাদের আশ্বাস দিয়ে ঘরে ফিরে যাই। তারই পরিপ্রেক্ষিতে আমরা
আজকে ঢাকাতে লং মার্চ ডাকছি। এক সপ্তাহ আগে আমরা আন্দোলনে নামছিলাম, সেখান থেকে আমাদের 7 দিনের আলটিমেটাম দিয়ে বাসায় ফেরাই দেয়, তবুও আমাদের দাবি মানা হয় নাই। আজকে আমরা সচিবালয় সে সকাল থেকে আন্দোলনে নামছি, এখন সচিবালয়ে আসছি আমাদের যৌক্তিক দাবি আদায় করতে, কিন্তু এখন পুলিশ আমাদের নির্মমভাবে আসছে, আমার হাতে আমার হাতটা লাগাই দিচ্ছে। এখন আমি কিভাবে কি করব, এটা তো আমার যৌক্তিক দাবি। দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা আহত হয়েছেন, তারা বলছেন আমরা দেখতে পাচ্ছি ম্যাথসের শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখেছি কয়েকজন ম্যাথসের শিক্ষার্থী তারা মূলত আহত হয়েছেন এবং তাদেরকে তাদের সহপাঠীরা তাদেরকে আমরা তার অপোজিটের সাথে রাস্তায় আছে, তুমি ওই জায়গায় আসো, আমরা কতদিন সুযোগ পাও ওই জায়গায় আসো। দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এখনো এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন তাদের এই ন্যায্য দাবির উপর তারা পুলিশ হামলা করেছে। তারা শিক্ষার্থীরা এমন অভিযোগ করছেন, আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আবারও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং বাকি শিক্ষার্থীদের তারা ডাকছেন তাদের সঙ্গে আবার যুক্ত হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি একটি থমথমে উত্তেজনাকর পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা উত্তপ্ত একটি পরিবেশ তারা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আবারও যাওয়ার জন্য তারা সামনে এগোনোর চেষ্টা করছেন এবং তারা বলছেন যতক্ষণ না তাদের এই দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে তারা যাবেন না। এবং যেমনটি দেখেছিলাম তারা আজ সকাল 10টার পর থেকে শাহবাগে অবস্থান নেন এবং কিছুক্ষণ আগেই তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মধ্যে একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি করছে এবং তারা বারবার যাওয়ার চেষ্টা করছেন এবং পুলিশ তাদেরকে ধাওয়া দিয়েছেন। ধাওয়া দেওয়ার পরে যে সকল ম্যাথসের শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তারা এই মুহূর্তে যদি বলি আপনাদের, তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্জন হল সেই কার্জন হলের পাশেই রয়েছে। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও তাদের আগের যে অবস্থান সেই অবস্থানে তারা মূলত রয়েছেন। আমরা এখানে শিক্ষার্থীদের অবস্থান দেখতে পাচ্ছি, অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু তাদের অবস্থানে এই মুহূর্তে রয়েছেন। দর্শক, এই ছিল সমকালে এই মুহূর্তে ম্যাথ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের যে ধাওয়া এবং যে একটি পাল্টা ধাওয়ার ঘটনা সেই খবর আমরা জানাচ্ছিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে এখনো কিছু নারী শিক্ষার্থী যারা মূলত সাউন্ড গ্রেনেডের শব্দে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে মাথায় পানি দিয়ে সহকর্মীরা তাদের মাথায় পানি ঢালছেন। আমরা এমনটাই দেখতে পাচ্ছি। দর্শক দেখছেন সমকাল লাইভ এবং দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এখানে এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা যেভাবে এসেছিলেন শাহবাগ থেকে কিন্তু শেষ পর্যন্ত তারা এখন একটি জায়গায় নেই বললেই চলে। তারা ছড়িয়ে ছিটিয়ে এই মুহূর্তে বিভিন্ন জায়গার মধ্যে শিক্ষার্থীরা রয়েছেন।